সো আজকের ভিডিও আলোচনার বিষয়ে আপনারা জানেন আমি আগে থেকেই পোস্ট করেছিলাম পোকো X6 Pro 5G। পোকোর এক্স সিরিজের একটা মিড রেঞ্জের মধ্যে সুন্দর ফোন বলতে গেলে পোকো X6 Pro 5G সত্যি খুব অসাধারণ ফোন। আমি ব্যবহার করছি, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলবো, শুনুন, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে যদি আমরা ডিসপ্লে সাইজে আসি, তো এখানে ডিসপ্লে সাইজ পেয়ে যাবো 6.67 ইঞ্চের ডিসপ্লে পাবো আমরা, যেটা সত্যি ব্যবহারের ক্ষেত্রে খুবই ভালো। এবং হাতে যখন আপনি ক্যাচ করবেন, মোবাইলটা হাতে যখন ধরবেন, একটা কমফোর্টেবল ফিল আসবে। আর যদি রেগুলিউশন নিয়ে যদি কথা বলি, তাহলে আমরা এখানে পেয়ে যাবো 1.5K রেগুলিউশন। রিফ্রেশ রেট যদি বলতে যাই, তাহলে 120 হার্জ রিফ্রেশ রেটও আমরা পেয়ে যাবো। আর ব্রাইটনেস নিয়ে কথা বলতে গেলে 1800 নিটসের ব্রাইটনেস পেয়ে যাবো, যেটা সত্যি সর্বোচ্চ। ওরা রোদে আপনি যদি মোবাইলটা ইউজ করতে যান, তাহলে একদম পরিষ্কার দেখতে পাবেন। আমি নিজে ইউজ করছি, তো আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের। ওরা রোদে যদি আপনি ইউজ করতে চান, তাহলে এটা সুন্দর একটা আপনাকে এক্সপিরিয়েন্স দিতে চলেছে। আর সুরক্ষা নিয়ে বলতে গেলে, এখানে কর্নিং গরিলা গ্লাস 5 লাগানো আছে, যেটা সত্যি অসাধারণ একটা গরিলা গ্লাস। আমি ইউজ করছি, তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি। যেহেতু প্রসেসর ও পারফরমেন্স নিয়ে তো কথাই বলা যাবে না। চিপসেট এতে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8300, গাইস 8300 আলট্রা 4nm এর চিপসেট ব্যবহার করা হয়েছে। সিয়ামির নতুন হাইপার ওএসে চলে। অ্যান্ড্রয়েড 14 ওপর সাধারণত বেস করে থাকে। আপনি আপডেটের মাধ্যমে 15 হয়ে যাবে, ওটা কোনো চাপ নেই। আর মেমোরি 8 GB বা 12 GB, LPDDR5X র্যাম এবং 256 GB বা আপনি 512 GB UFS 4.0 স্টোরেজ আপনি ইউজ করতে পারবেন। তো এবার যদি আমরা ক্যামেরায় আসি, ক্যামেরায় আমরা দেখতে পাবো ফোনটার পেছনে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেটা দিয়ে আপনি যদি ছবি তুলে দেখেন, আপনি স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর ছবি আসে। মানে ছবিগুলো না দেখলে আপনি হয়তো বিশ্বাস করবেন না, একটা সুন্দর ছবি আসে। যেখানে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাবেন, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা পাবেন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স পাবেন। সেলফি ক্যামেরা, সত্যি সেলফি ক্যামেরা আমার এই ভিডিওটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার ভিডিও হচ্ছে। তো সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন, যেটা সত্যি অসাধারণ। আপনি ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা। আর ভিডিও পেছনের ক্যামেরা যদি আপনি ভিডিও করতে যান, তাহলে দেখতে পাবেন 1080 পিক্সেলে 60 FPS পর্যন্ত ভিডিও হয়। আর যদি আপনি 4K করেন, তাহলে ওটা আপনি 30 FPS পাবেন। মানে 4Kটা সাপোর্ট করে 30 FPS পর্যন্ত, ওর বেশি সাপোর্ট করে না। পোকোর X6 Pro 5 যদি আমরা ব্যাটারি নিয়ে কথা বলি, সত্যি 30,000 টাকার মধ্যে পোকোর X6 এই ব্যাটারিটা আমার একটু বেশ খারাপ লাগলো। যে 30,000 টাকার ফোনে পারফরমেন্স এত ভালো, ক্যামেরা এত ভালো, ডিসপ্লে এত ভালো, তারপরেও ব্যাটারিটা মাত্র 5000 mAh ব্যাটারি, যেটা আমি ইউজ করছি। তো আমার এক্সপিরিয়েন্স এটা খুব একটা ভালো না। আমার কাছে আদার্স ফোন আছে যেখানে 5000 mAh ব্যাটারির থেকে হয়তো একটু বেশি তাদের, তবে এর থেকে অনেক ভালো, বা 5000 mAh গায়ে হলেও তারা একটু ভালো। আর প্রচুর পোকো এক্স সিরিজের এই 5000 mAh ব্যাটারি, প্রসেসরটা একটু বেশি ভালো হওয়ার জন্য প্রচুর পরিমাণে চার্জ খায়, যা খুব একটা বেশি সময় চলে না। তবে 48 মিনিট সময় লাগবে এটা ফুল চার্জ হতে। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, 48 মিনিটের মাধ্যমে এটা পুরো ফুল চার্জ হয়ে যায় 48 মিনিটের মধ্যে। আর বক্সের মধ্যে আপনি 67 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। আপনি যদি অন্যান্য ফিচারের দিকে লক্ষ্য করেন, তাহলে আপনি এখানে IP54 রেটিং পাবেন, যেটা সত্যি খুব খারাপ। আমি ব্যবহার করে বলছি খুব খারাপ। এখানে আপনি যদি অল্প জলও পড়ে আপনার ফোনে, তাহলে কিন্তু ফোনের অসুবিধা বিভিন্ন দেখা যাবে। তাই যদি আপনারা ফোনটা ইউজ করেন বা ভাবছেন ফোনটা কিনবেন, তাহলে একটু দেখে কিনবেন। IP54 রেটিং। যদি আপনার মনে হয় যে আপনি নিয়ে কোথাও ঘুরতে যাবেন, সমুদ্রে স্নান করবেন, তাহলে এই ফোনটা আপনার পক্ষে সত্যি ভালো না। IP54, যেটা সত্যি খুবই খারাপ, মানে আপনি বুঝতে পারছেন না এটা কতটা খারাপ। IP54 জল পড়লে খুব সমস্যা হবে। আর এক কথায় যদি আপনি বলতে চান, গেমিংয়ের জন্য শক্তিশালী প্রসেসর সমৃদ্ধ যদি আপনি ফোন খোঁজেন, পোকোর X6 Pro 5G ফোনটা মিড রেঞ্জের মধ্যে আপনার জন্য খুবই ভালো হবে। 8 128 12 500 GB র্যামের এই ক্যাটাগরির ফোনগুলো আছে, আপনি ইউজ করতেই পারেন। তো আপনি যদি ইউজ করেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন।